নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরাখবরে। তিপ্রামথার অনশন কর্মসূচি নিয়ে এবার রাজ্য প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ। যেমনটা সূত্রের খবর মারফত আমাদের কাছে রয়েছে যে খোয়াই জেলার পুলিশকে সতর্ক করেছে রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। বুধবার সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দাদেরও। তবে গোটা বিষয় সম্পর্কে অনশন মঞ্চের সামনে থেকে ঠিক কি বলছেন প্রদ্যুৎ কিশোর, শোনাবো। मोथा का नहीं है, ये मेरा पर्सनल एज डुबागरा। पार्टी से बड़ा अपना जाति होता है और मैं ये बात अच्छी तरीके से समझता हूँ। आज अगर हम लोगों को गवर्नमेंट ऑफ इंडिया कुछ देता है तो ये सिर्फ मोथा के लिए नहीं है, ये टिप्रासा के लिए। अगर आज हम लोग का बच्चा लोग अच्छा से हम लोगों को स्कूल मिलता है, परीक्षा उस स्क्रिप्ट से लिखा जाए जिससे हम लोग लिखना चाहते हैं, तो वो सिर्फ मोथा के लीडर्स के लिए नहीं होता, सब पूरा टिप्रासा। आज अगर गवर्नमेंट ऑफ इंडिया हम लोगों को पट्टा देता है, जमीन के लिए अधिकार देता है, 95% हानि पुसा भूमि है। अगर ये जमीन का अधिकार मिलता है तो सिर्फ मोथा का लीडर्स के लिए नहीं है, सबके लिए। तो मैं क्या चाहता हूँ, मैं चाहता हूँ कि हमारा कम्युनिटी जिसके संग हमारा परिवार में इतने साल से हम लोग टिक रहे हैं, उनको कुछ नहीं। मेरा तबीयत ठीक नहीं है, मैं जानता हूँ, और मैं ये भी जानता हूँ कि मैं ज़्यादा दिन नहीं स्ट्रगल करता हूँ। तो जब तक जिंदा हूँ अपने लोगों को कुछ दूंगा तो भगवान भी ऊपर में मुझे एक जगह देगा। लेकिन अगर मैं अपने लोगों को कुछ नहीं देता तो मैं किसी के ऊपर बोझ नहीं बनना चाहता। और एमपी बन के गाड़ी मिलेगा, बंगला मिलेगा, मंत्री बन के बंगला मिलेगा, गाड़ी मिलेगा। गाड़ी तो है पहले से, घर भी है, लेकिन लोगों का दिल। আপনারা শুনলেন মথা নেতৃত্বের কি বক্তব্য বা প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি ঠিক কি বললেন। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় একদিকে মথার অনশন কর্মসূচি নিয়ে যেখানে রাজ্য প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি বলা যায় খোয়াই জেলার পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, পুলিশ কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই জায়গায় তারই অন্যদিকে তাদের নেতৃত্বরা কতটা প্রস্তুত। ইতিমধ্যেই তো অনশন কর্মসূচির যে মঞ্চ, সেই মঞ্চর সাজানোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নেতৃত্বরা কতটা প্রস্তুত, আগামী কালকে তাদের যে অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই জায়গায় তারা কতটা প্রস্তুত রয়েছে সেই ছবি আপনাদেরকে দেখাবো। সরাসরি নিউজ ভ্যানগার্ড সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে তাদের নেতৃত্বরা প্রস্তুত রয়েছে, পাশাপাশি যে জায়গায় তারা অনশন কর্মসূচি করবে আগামীকাল সেই জায়গায় তাদের মঞ্চ কতটা প্রস্তুত রয়েছে। যদিও ইতিমধ্যে সেখানে প্রস্তুত রয়েছে বিভিন্ন রাজ্য প্রশাসনের নেতৃত্বরা, পাশাপাশি বলা যায় সেক্ষেত্রে দুঃখিত, সেই জায়গায় বলা যায় যে পুলিশ নিরাপত্তায় কিন্তু মোতায়েন করা হয়েছে, গোটা এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে। তবে সেই ক্ষেত্রে আমাদের প্রতিনিধি ঠিক কি জানাচ্ছে, প্রতিনিধি কি বলছে শুনবো সবটা। সরাসরি আমরা জেনে নেবার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি নিউজ রুম থেকে। সুপ্রীতি, বলা যায় যে আগামীকালকেই তারা ঘোষণা করেছে রাজ্যে অনশন কর্মসূচি, সেই জায়গায় কতটা নিরাপত্তা রয়েছে বা কি কি রয়েছে আদতে ব্যবস্থাপনা, কি বলবে? একেবারে দেখো শতাব্দী, মঞ্চ প্রায় প্রস্তুত। অন্যদিকে যে দল তিপ্রামথা তারাও একেবারে প্রস্তুতি নিয়ে ফেলেছে। এবার শুধু অপেক্ষা সময়ের। আগামীকাল পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী অনশন ধর্মঘট যেটা শুরু করতে চলেছে তিপ্রামথা, এবং যে ঘোষণাই আমরা পেয়েছি সেই অনুযায়ী দেখো ইতিমধ্যেই বড়মুড়ার হাতাইকতর যে ইকো পার্ক রয়েছে তার ঠিক সামনেই এই অনশন মঞ্চ বানানো হয়েছে। সেই ছবি তুমি এতক্ষণ ধরে দেখলে এবং আমাদের দর্শকদের আমরা দেখাচ্ছি সেই মঞ্চ তৈরির যে ছবি বা প্রস্তুতির ছবি। তবে শুধু তাই নয়, মঞ্চ প্রস্তুত কতদূর হয়েছে বা আগামী কাল থেকে যে আন্দোলন শুরু হতে চলেছে তিপ্রামথার, সেই আন্দোলনের প্রস্তুতি কতটা রয়েছে তা সরাসরি সরেজমিনে খতিয়ে দেখার জন্যই মথার পক্ষ থেকে প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি
যান সেই জায়গাতে, অর্থাৎ বড়মুড়ার হাতাই কতরে, সেখানে গিয়ে তিনি পৌঁছান, ঘুরে দেখেন পুরো মঞ্চটা এবং তার সঙ্গে যে আন্দোলনের জায়গা রয়েছে তা ঘুরে দেখেন। অন্যদিকে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন আগামী কালকের এই কর্মসূচিকে ঘিরে। দেখো শতাব্দী, এখানে একাধিক বিষয় উঠে আসছে, তবে প্রথমত আমি বলি যে এক্ষেত্রে রাজ্য পুলিশের এখন বর্তমান অবস্থান কি রয়েছে সেদিক থেকে দাঁড়িয়ে দেখো বলতে হয় যে গোটা রাজ্যের পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে, সজাগ রয়েছে। আগামী কাল থেকে যেহেতু লোকসভা ভোটের আগে এই আন্দোলন শুরু হতে চলেছে রাজ্যের বুকে, অনশন ধর্মঘট যার ঘোষণা দেওয়া হয়েছে, সেই ধর্মঘটকে কেন্দ্র করে রাজ্যের শীর্ষস্থানীয় যে কর্তারা রয়েছেন প্রশাসনের, এমনকি পুলিশের যে কর্তারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে সমস্ত জেলাকে, বিশেষ করে এই যে খোয়াই জেলা থেকে শুরু করে তোমার তেলিয়ামুড়া মহকুমা এবং অন্যদিকে তোমার এই যে তেলিয়ামুড়া থানা এবং খোয়াই থানা প্রস্তুত রয়েছে, কারণ নির্দেশ পাঠানো হয়েছে ইতিমধ্যেই। প্রতিটা জায়গাতে পুলিশ চেকিংও চলছে, বিশেষ করে ভেহিকেল চেকিং শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তারই সঙ্গে আগামীকাল সকাল থেকেই যাতে খাকি পোশাক অর্থাৎ খাকি উর্দিধারী পুলিশ কর্মীরা জায়গায় জায়গায় পোস্টিং থাকে, সেই কথাও কিন্তু শীর্ষ নেতৃত্বরা জানিয়ে দিয়েছেন পুলিশ স্টেশনে। সেই অনুযায়ী খোয়াই থানা প্রস্তুত, সেই অনুযায়ী তেলিয়ামুড়া থানা প্রস্তুত, যেমনটা আমরা সূত্রের খবর পাচ্ছি। এবং তার পাশাপাশি দেখো ইতিমধ্যেই যে কথা বলতে হয় যে এই যে মথার পক্ষ থেকে যে ধর্মঘট বা অনশন আন্দোলন হতে চলেছে, এই আন্দোলনকে কেন্দ্র করে কোথাও একটা গিয়ে শাসক দল কিন্তু চাপে রয়েছে। তারা প্রকাশ্যে কিছু না বললেও তারা কিন্তু ভেতরে ভেতরে যথেষ্ট সক্রিয় রয়েছে এবং এর খোঁজ খবরও নেওয়া চলছে। বিশেষ করে খোঁজ খবর নেওয়ার জন্য ইতিমধ্যেই বিভিন্ন মারফত, সূত্রের মারফত তারাও কিন্তু খবর নিচ্ছে, যে খবর আমরা ইতিমধ্যেই সূত্রের পেয়েছি। তবে সেই জায়গাতে মথার এই আন্দোলন বা মথার এই কর্মসূচি আগামী কাল থেকে শুরু হচ্ছে। তাদের একটাই এজেন্ডা যে সাংবিধানিক সমাধান। এই সাংবিধানিক সমাধান যতক্ষণ না পড়ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনে থাকছেন। অর্থাৎ দিল্লি থেকে ঘুরে এসেছেন গতকাল কি মথার প্রতিষ্ঠাতা এবং তিনি জানিয়েছেন যে কোনো রকম ভাবেই কোনো বরফ হয়তো গলেনি, যেটা রাজনৈতিক বিশ্লেষক মহল মনে করছেন। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের এই মুহূর্তে লোকসভার আগে এই ধর্মঘট বা অনশন কর্মসূচি ছাড়া আর কোনো কিছুই পথ নেই বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে দেখো, যদি বলি গতকালকের কথা, আমরা দেখেছি আইপিএফটি যিনি রয়েছেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সেই মন্ত্রীর সঙ্গেও মথার পক্ষ থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি যান, দেখা করেন। একই সঙ্গে সেই ছবিও আমরা সকাল থেকে দেখিয়েছি দর্শকদের। কিন্তু তিনি এক্ষেত্রেও দাবি করেছেন যে এটা কোনো রাজনৈতিক সাক্ষাৎ নয়, এটা ব্যক্তিগত বা এটা সৌজন্যমূলক সাক্ষাৎ বলেই মথার পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু আদতেও তা কতটুকু সৌজন্যমূলক সাক্ষাৎ, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে আরো একটা প্রশ্ন। অন্যদিকে দেখো তুমি, ইতিমধ্যে কংগ্রেস বৈঠক করেছে, বিজেপির সঙ্গে বৈঠক হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এখন বর্তমানে রাজনীতির যে পরিস্থিতি চলছে, যে ঘোলা জল চলছে, তাকে কেন্দ্র করে অঙ্কটা মেলানো বা সমীকরণ কোথাও গিয়ে মেলাতে একটা সমস্যায় পড়ছেন রাজনৈতিক মহল। এবার দেখো, রাজ্য পুলিশ প্রশাসন যথেষ্ট প্রস্তুত রয়েছে আগামী দিনের এই আন্দোলনকে কেন্দ্র করে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের প্রচার চলছে, ভুয়ো প্রচার এক প্রকার। সেই ভুয়ো প্রচারে যাতে কোনো রাজ্যবাসী কান না দেন বা সেই জায়গাতে কেউ যাতে কোনো বিভ্রান্তিতে না পড়েন, সে কথাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে অ্যালার্ট করা হয়েছে। কি না, আগামী কালকের যে আন্দোলন, যে কর্মসূচি, তা হচ্ছে অনশন ধর্মঘট। এবং সেক্ষেত্রে রাজ্যবাসী ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে সোশ্যাল মিডিয়াতে একাধিক ভুয়ো খবরের জেরে বিভ্রান্ত হচ্ছে, তার কোনো কারণ নেই বলেই প্রশাসন ইতিমধ্যে অ্যালার্ট করেছে। অন্যদিকে মথার পক্ষ থেকেও যদি বলি, ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে যে কোনো রকমের, গতকালকে আমরা দেখেছিলাম কি যে কোনো রকমের রাজনৈতিক পতাকা ছাড়াই এই ধর্মঘট বা এই অনশন আন্দোলন চলবে। সেই জায়গাতে আরো একটা প্রশ্ন ইতিমধ্যে উঠেছে মনে, যে সেই জায়গাতে যদি কোন রকম পতাকা ব্যবহারই করা না হয়, তাহলে যে মঞ্চটার ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, সেই মঞ্চতে যে কাপড় ব্যবহার করা হয়েছে, সেই কাপড়ের যে রংটা ব্যবহার করা হয়েছে, তা তাহলে কোন দলের ইঙ্গিত? সেক্ষেত্রেও কিন্তু তিপ্রামথার যে দল বা যে ইঙ্গিত, যে কালার তাদের রয়েছে, যে রং তাদের রয়েছে, সেই রঙেরই কিন্তু তারা প্রতিটা জায়গাতে মঞ্চ লাগিয়েছে বা মঞ্চ বানিয়েছে। তাহলে সেই জায়গাতে রাজনৈতিক পতাকার কি দরকার? এই প্রশ্নও কিন্তু তুলতে শুরু করেছে রাজনৈতিক মহল। অর্থাৎ
শতাব্দী এই মুহূর্তে তিপ্রা মথার পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুত, বা তারা এবং মথার পক্ষ থেকে প্রতিষ্ঠাতা বারবার জানিয়েছেন যে গোটা রাজ্য থেকে যারা আসবেন বিশেষ করে সকলকে একত্রিত হওয়ার তিনি আবেদন জানিয়েছেন এবং আগামী কালকে তাদের যে দাবি রয়েছে সেই দাবিকে সমাধানের জন্যই তারা বসতে চলেছেন এই আমৃত্যু অনশন ধর্মঘটের ক্ষেত্রে। কিন্তু এরপরে কি হয় সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। বিষয় জানতে চাইবো, যেখানে আমরা লক্ষ্য করছিলাম যে দিল্লিতে অনশন কর্মসূচির ঘোষণা করেছিল, যেখানে মথা সুপ্রিমো সেখানে ছিল, তার পরবর্তীতে রাজ্যে তিনি চলে এসেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবারও রাজ্যের বুকে এবার অনশন কর্মসূচির ঘোষণা। তো রাজ্যের বুকে এবার কতটা প্রভাব বা পুলিশ কর্তা, রাজ্য প্রশাসনের পুলিশ কর্তারা কতটাই বা এর ভূমিকায় থাকতে চলেছে, কি বলবে? একেবারে দেখো, দিল্লিতে ইতিমধ্যেই এই কর্মসূচি থেকে শুরু করে দিল্লিতে ইতিমধ্যেই তিনি বৈঠক করেছেন, দফায় দফায় বৈঠক করেছেন এবং 2023-এর পর থেকে যদি দেখি তিনি বারবার গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবি তুলেছেন এবং পরবর্তীতে যদি দেখি তিনি তোমার সাংবিধানিক সমাধান এখন বর্তমানে উল্লেখ করছেন, কিন্তু কোনো রকম ভাবে কোনো আমল তিনি পাননি দিল্লিতে, যার কারণে তিনি এবার রাজ্যের বুকে দাঁড়িয়ে রাজ্যের জনজাতিদের যে আবেগ রয়েছে সেই আবেগকে কোথাও ব্যবহার করে লোকসভার আগে একটা বাজার ধরতে চাইছেন। অন্যদিকে দেখো, যদি বলি এই যে মথার যে এই কর্মসূচি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে শাসক দলের ক্ষেত্রেও যদি বলি বা বিজেপির ক্ষেত্রে যদি বলি, কোথাও গিয়ে একটা চাপ রয়েছে, যদিও তারা দাবি করছেন বা মনে করছেন যে তারা লোকসভা ভোটের আগে তারা জিতবেন বা তারা জয়ী হবেন, কিন্তু সেই জায়গাতে মথার যে একটা কোথাও বড় অংশের ভোট সেক্ষেত্রে কাটার সম্ভাবনা থাকছে একটি আসনের ক্ষেত্রে, সে কথাও কিন্তু বিজেপি এই মুহূর্তে মনে করছে। তাই দিল্লিতেও ইতিমধ্যেই মথার পক্ষ থেকে আলোচনা চলেছে, সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর তিনি আলোচনা করেছেন, কিন্তু কোনো জায়গাতেই কোনো রকমের ফল হয়নি বলে রাজ্যের বুকে এই মুহূর্তে আন্দোলন জিইয়ে রাখা এবং তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা। অন্যদিকে লোকসভার আগে তাদের যে জনজাতিদের যে ক্ষেত্রে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিকে কোথাও গিয়ে তো একটা উত্তর দিতে হবে যে এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত তার কোনো সমাধান সূত্র বা কোনো উত্তর বেরিয়ে আসেনি, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই উত্তর যাতে আগামী দিনে কোথাও গিয়ে দিতে না হয় বা সেক্ষেত্রে একটা চোখের কোথাও একটা পটি পড়িয়ে যাতে জনজাতিদের কে নিয়ে যাতে এই আন্দোলনে নামানো যায়, সেই জায়গাতে দাঁড়িয়ে মথার এই অনশন ধর্মঘটের কর্মসূচি বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। শতাব্দী, কথা বলছিল আমাদের প্রতিনিধি ছিল সুপ্রীতি মুখার্জি, সরাসরি নিউজ রুম থেকে সেই বিষয় তুলে ধরেছে। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় তিপ্রা মথার অনশন কর্মসূচি নিয়ে এবার রাজ্য প্রশাসনকে সতর্ক করা হয়েছে। বিশেষ করে সূত্রের যে খবর মারফত রয়েছে, যেখানে খোয়াই জেলার পুলিশকে ইতিমধ্যে সতর্ক করেছে রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা এবং বুধবার সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের গোয়েন্দাদেরও। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।